হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দারুণ টেস্টি মুচমুচে ধোসা। তার জন্য লাগবে না কোনো আটা, লাগবে না কোনো ময়দা, আর খেতে এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো ধোসা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণে নিয়ে নেব আতপ চাল। আজকের ধোসাটা আমি চাল দিয়েই বানাবো, তার জন্য লাগবে না কোনো আটা, লাগবে না কোনো ময়দা, কোনো রকম সুজিও লাগবে না। আর চাল দিয়ে যদি এইভাবে ধোসা বানানো হয়, চালের ধোসাগুলো কিন্তু ভীষণ মুচমুচে আর কুরকুরে খেতে হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো এখানে আমি 2 কাপ পরিমাণে আতপ চাল নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ভাত রান্না চাল দিয়েও তৈরি করতে পারো, মানে যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চাল দিয়েও কিন্তু এইভাবে ধোসা বানিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই আতপ চালটাকে 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ না এই চালের ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি চালটাকে ধুয়ে নিতে হবে। তারপরে চালের মধ্যে যে জলটা আছে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এইবারে এই আতপ চালের মধ্যে আমি ফ্রেশ জল দিয়ে আতপ চালটাকে ভিজিয়ে রেখে দেবো 3 ঘন্টা। হাতে যদি সময় থাকে তাহলে তোমরা সারা রাতও ভিজিয়ে রাখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো আতপ চালের মধ্যে ফ্রেশ জল দিয়ে দিলাম। এখন একটু ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে এই আতপ চালটাকে জলের মধ্যে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেবো। তোমরা যদি পরের দিন সকালে ব্রেকফাস্টে এই ধোসাটা তৈরি করো তাহলে কিন্তু সারা রাতও আতপ চালটাকে জলের মধ্যে ভিজে রেখে দিতে পারো। তো এখন আমি তোমাদের 3 ঘন্টা পরে দেখাচ্ছি। চালটা খুব সুন্দরভাবে ভিজে গিয়ে বেশ অনেকটা নরমও হয়ে গেছে। আর এদিকে দেখো 1 চামচ মেথিকে আমি 1 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে তোমরা আধা ঘন্টা আগেও কিন্তু মেথিটাকে একটু উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারো। আর এই চালের ধোসাতে যদি একটু মেথি দেওয়া হয় খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তো মেথিটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর এখন এই আতপ চালের মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, যাতে চালের মধ্যে একটুও জল না থাকে। আতপ চালের মধ্যে থেকে সমস্ত জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। তো এখন এই আতপ চালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। তো প্রথমে অর্ধেকটা পরিমাণে ভেজানো আতপ চাল আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা চাল আমি পরে পেস্ট করে নেব। তারপরে দেখো ওই কাপেরই 1 কাপ পরিমাণে নিয়েছি আমি ভাত। এই ভাতটা বাসিও নিতে পারো, আবার ফ্রেশ ভাতও নিতে পারো। এখানে আমি বাসি ভাত নিয়েছি 1 কাপ। যে কাপ মেপে 2 কাপ পরিমাণে চাল নেবে সেই কাপেরই 1 কাপ পরিমাণে ভাত নিতে হবে। আর যে মেথিটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 চামচ মেথি ভেজানো দিয়ে দিলাম, সাথে 3টে কাঁচা লঙ্কা। তারপরে দেখো এখানে আমি 1 কাপ পরিমাণে জল নিয়েছি, নর্মাল জলই। এই জলটা কিন্তু একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে চালটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। চালটাকে এমনভাবে পেস্ট করতে হবে যাতে চালের মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে, একদম স্মুথ একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়, তার জন্য অল্প অল্প করে জল দিয়ে ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। কারণ ব্যাটারটা যদি প্রথমেই পাতলা হয়ে যায় তাহলে রেসিপিটা বানাতে অসুবিধা হবে। তো দেখো ব্যাটারটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। ঠিক একই রকমভাবে বাকি অর্ধেকটা চালও আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। তো ঠিক একই রকমভাবে বাকি অর্ধেকটা চালও খুব সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। যতটা সম্ভব একদমই অল্প পরিমাণে জল দিয়ে চালটাকে পেস্ট করে নিতে হবে। তারপরে একসাথে খুব ভালো করে একদম ঘোটানাটা করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখিয়ে বুঝতে পারছো, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ় হবে না, এরকম করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। তো এখন আমি এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম চিনি, সাথে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। একটু চিনি অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো চিনি আর লবণটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি হয়েছে। তো এখন এই ব্যাটারটাকে একটু ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো এখন আমি তোমাদের 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখো ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা তুলে খুব ভালো করে ব্যাটারটাকে একটু মিশিয়ে নিতে হবে। তো তোমরা চাইলে কিন্তু এই ব্যাটারটাকে আরও বেশি সময় রেস্টে রেখে দিতে পারো, 2 ঘন্টা 3 ঘন্টা, এমনকি সারা রাতও কিন্তু ব্যাটারটাকে রেস্টে রেখে দিতে পারো। এতে ধোসাটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো তারপরে আমি এর মধ্যে 2 চামচ ভর্তি করে দিয়ে দেবো ডেসিকেটেড কোকোনাট পাউডার, যেটাকে আমরা শুকনো নারকেলের গুঁড়ো বলি। তো হাতের কাছে যদি ডেসিকেটেড কোকোনাট পাউডার না থাকে সেক্ষেত্রে তোমরা ফ্রেশ নারকেল চালের সাথে একসাথে দিয়ে একদম মিহি করে বেটে নিতে পারো।
তো দেখো 2 চামচের মতো ডেসিকেটেড কোকোনাট পাউডার দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে। আর একটু ডেসিকেটেড কোকোনাট পাউডার দিলে এই ধোসাটা খেতে দারুণ টেস্টি হবে। আর সবশেষে এই ব্যাটারের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইনো। তো এখানে আমি 1 প্যাকেট ইনো ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারের মধ্যে ইনোটা দেওয়ার সাথে সাথেই দেখবে এই ব্যাটারটা আরও বেশি ফ্লফি আর একদম কিন্তু জালিদার তৈরি হবে, হালকা ফুলকা একটা ব্যাটার তৈরি হবে, যার কারণে ধোসাটাও কিন্তু একদম হালকা ফুলকা মুচমুচে কুরকুরে তৈরি হবে। তো দেখো 1 চামচের মতো ইনো দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তারপরে সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। আর এই ধোসাটা বানাতে অবশ্যই কিন্তু ননস্টিকের প্যান হলে বেশি সুবিধা হবে। প্যানের মধ্যে সামান্য পরিমাণে মানে 1 ফোঁটা তেল একটু ব্রাশ করে নিলাম, তারপরে একটু জলের ছিটে দিতে হবে। জলটাকে দিয়ে প্যানটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। তাহলে ব্যাটারটা দিয়ে যখন ব্যাটারটাকে আমরা ঘোরাবো, ব্যাটারটা কিন্তু আর হাতার সাথে উঠে আসবে না, খুব সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে নেওয়া যাবে। তো সামান্য পরিমাণে জল ছিটিয়ে দিয়ে জলটাকেও কিন্তু একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপরে 1 হাতা করে ব্যাটার দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর করে এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। একটু পাতলা করে তৈরি করলে এই ধোসাগুলো বেশি মুচমুচে কুরকুরে তৈরি হবে। তো দেখো উপরটা যখন একটু শুকিয়ে যাবে তখন এর উপরে আমি 1/2 চামচ দিয়ে দিলাম বাটার দিয়ে খুব ভালো করে একটা ব্রাশ দিয়ে এভাবে একটু লাগিয়ে নিতে হবে, তাহলে এই ধোসাটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো এখন এই ধোসাটাকে আর একটু বেশি স্পাইসি আর টেস্টি করার জন্য ধোসার উপর দিয়ে আমি সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম, সাথে একটু গ্রেট করা গাজর ছড়িয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে। তোমরা চাইলে কিন্তু একটু কাঁচা লঙ্কা কুচিও ছড়িয়ে দিতে পারো। আর এইভাবে যদি ধোসার মধ্যে একটু ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, একটু গ্রেট করা গাজর ছড়িয়ে দেওয়া হয়, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে ভীষণ মজা করে খেয়ে নেবে। চালের এই ধোসাটা এতটাই মুচমুচে কুরকুরে তৈরি হয়, সহজে কিন্তু ভাঁজ করা যায় না। তো একটু তোমাদের ভেঙে দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে এই ধোসাগুলো কতটা মুচমুচে আর কুরকুরে তৈরি হয়। তো চালের তৈরি এই ধোসাগুলো যতটা মুচমুচে আর কুরকুরে তৈরি হয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো ঠিক একই রকমভাবে আরও একটা ধোসা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। তো যতবারই ধোসাগুলোকে তৈরি করব, শুধুমাত্র প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু জলের ছিটে দেবো। জলের ছিটে দেওয়ার পরে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে জলটাকে মুছে নিতে হবে। এর কারণে দেখবে এই প্যানটা একটু ঠান্ডা হয়ে যাবে। আর ব্যাটারটা দিয়ে যখন এইভাবে ঘোরাবে, একটুও ব্যাটার কিন্তু হাতার সাথে উঠে আসবে না। আর প্যানটা যদি বেশি গরম হয়ে যায়, তাহলে ব্যাটারটা ঘোরানোর সময় কিন্তু হাতার সাথে উঠে আসবে। 2-3 মিনিট এইভাবে রেখে দিলেই দেখবে উপরটা একটু শুকিয়ে যাবে। যখন উপরটা একটু শুকিয়ে যাবে, 1/2 চামচের মতো বাটার দিয়ে এইভাবে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। আর একটু বাটার দিলে এই ধোসাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো তারপরে ঠিক একই রকমভাবে ধোসার উপর দিয়ে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিতে হবে, সাথে একটু গ্রেট করা গাজর ছড়িয়ে দেবো। আর আমি এর মধ্যে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। চাইলে কিন্তু তোমরা একটু কাঁচা লঙ্কা কুচিও ছড়িয়ে দিতে পারো। যদি বাচ্চাদের জন্য তৈরি করো, সেক্ষেত্রে কিন্তু লঙ্কাটা স্কিপ করতে পারো। তারপরে এভাবে একটু ভাজ করে নিলেই কিন্তু দারুণ টেস্টি ধোসা একদমই রেডি হয়ে যাবে। আর এই ধোসাগুলো যে কোনো আলুর তরকারি দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। তো চালের তৈরি এই ধোসা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।